356 জারি করা দরকার। আমি বলছি 356 জারি, কোনো 355 না, একদম 356 সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাকশন নিতে হবে এবং 356 জারি না করে পশ্চিমবঙ্গে ভোট করলে ভোটের রেজাল্ট কিন্তু মানে মানুষ যে যে রেজাল্ট চাইছে সেই রেজাল্ট পাওয়া যাবে না। নাক কাটা, কাল কাটা, গাল কাটা, এগুলোকে পাগল আতপাগল এগুলোকে যদি ওরা রাস্তায় নামায় এবং নেমিয়ে যদি ওই ডিজিটাল যোদ্ধার নামে সোশ্যাল মিডিয়া ছলা করে দেয়, যে কটা ভোট পাওয়ার ছিল সে কটা ভোটও পাবে না। এমনি এদের মুখ দেখলে পাবলিক খেপে যাচ্ছে, তার মধ্যে এইসব যদি রাস্তায় নামে। 15 বছর তো দিব্যি ভালোই চলছিল, মারপিট করে গুন্ডামি করে, তো হঠাৎ আবার ডিজিটাল যোদ্ধা প্রচারের কি দরকার? খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি স্টেজে উঠে তাদের বিভিন্ন পুরস্কার প্রদান করছেন। যেমন রাজা তেমন তার প্রজা, গৌচন্দ্র রাজা তার হৌচন্দ্র মন্ত্রী, এরা তো সব বেসিক্যালি হারমাদ উন্মাদ। এইসব হারমাদ উন্মাদরা যদি প্রচার করে ডিজিটাল যোদ্ধা হয়ে রাতারাতি, যে কটা ভোট পেত সে কটাও পাবে না। আপনি যে বলতে তৃণমূল শেষ, এই তৃণমূল এইবার লাস্ট ভোট, এরপরের বার 294টা প্রার্থী দেওয়ার মতো লোকও পাওয়া যাবে না তৃণমূলে। জেলের ভাত খাওয়ার ব্যবস্থা হবে। হুমায়ুন মমতা ব্যানার্জির স্টুজ দিয়ে একটা দল বানিয়েছে যাতে এই ভোটটা হুমায়ুন পায়, তারপর ভোটের পর হুমায়ুন আবার চলে আসবে। এটা একটা অন্য খেলা আর কি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাংলা ডিজিটাল যোদ্ধাদের নিয়ে তিনি একটি সম্মেলন করেন এবং সেই বিষয়টা নিয়ে একটা কটাক্ষ উঠে আসছে, যেখানে তৃণমূল পন্থী কিছু কর্মী বা তার সাপোর্টাররা বলছেন বেশ কিছুদিন আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকেও এরকমই একটা সম্মেলন করা হয়। সেই সম্মেলন নিয়ে একটা বিতর্ক যেটা উঠে আসছে, তৃণমূলরা বলছে যে ওইটা সম্পূর্ণ টাকা দিয়ে করানো এবং তৃণমূলের যে ডিজিটাল যোদ্ধা এটা সম্পূর্ণ নীতিগত, তৃণমূলের নীতি। আমি আবার বলছি, এইসব মানে নাক কাটা, কাল কাটা, গাল কাটা, এগুলোকে পাগল আতপাগল এগুলোকে যদি ওরা রাস্তায় নামায় এবং নেমিয়ে যদি ওই ডিজিটাল যোদ্ধার নামে সোশ্যাল মিডিয়া ছলা করে দেয়, যে কটা ভোট পাওয়ার ছিল সে কটা ভোটও পাবে না। সিপিএমের মতো দশা হবে, একটা জায়গায় ওরা জামানত রাখতে পারবে না। এমনি এদের মুখ দেখলে পাবলিক খেপে যাচ্ছে, তার মধ্যে ভূতাংশ এইসব যদি রাস্তায় নামে, তাহলে যে কটা ভোট পেত সে কটা ভোটও পাবে না। তো তার থেকে ভালো যেরকম চলছে চলুক, চলতে দিক। এমনি তো গুন্ডামি করে ভোট নিচ্ছে, ডাকাতি করে ভোট নিচ্ছে, ডিজিটাল যোদ্ধার কিসের দরকার পড়লো হঠাৎ, আমি তো বুঝতে পারলাম না। বেশ এতদিন তো চলছিল ভালোই, গুন্ডামি করে ডাকাতি করে ভোট নিচ্ছিল, লোকের কানে বন্দুক দিয়ে ভোট লুট করে, ব্যালট লুট করে চলছিল, আবার এইসব যোদ্ধা ফোদ্ধার কিসের দরকার আবার? এই যে ডিজিটাল যোদ্ধা, এটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এয়ারফোর্স নাম দিয়েছেন, তৃণমূলের এয়ারফোর্স। না, তাহলে এতদিন যেগুলো করা হতো, এই ভোট লুট করা, তারপর এই গণনার সময় লুট করা, লোকের বাড়ির সামনে গিয়ে থান ফেলে আসা, সেগুলো কি মানে সেগুলো এখন কাজ করছে না? বুঝতে পারছি না, মানে হঠাৎ এইরকম পন্থা নেওয়ার দরকারটা কি? গত 15 বছর তো দিব্যি লুট করে চলছিল, লুট করে তারপর লোকের বাড়িতে বন্দুক ফেলে কিডন্যাপ করে প্রার্থীকে মুখটুক ভেঙে দিয়ে, তো হঠাৎ এইসব যোদ্ধার কেন দরকার হলো সেটাই তো বুঝতে পারছি না। মানে 15 বছর তো দিব্যি ভালোই চলছিল, মারপিট করে গুন্ডামি করে, তো হঠাৎ আবার ডিজিটাল যোদ্ধা প্রচারের কি দরকার? প্রচার না করে এমনিই তো মানে এদের বরঞ্চ মুখ দেখলে লোকে রেগে যাবে। আমি আবার বলছি, যদি এইসব লোকের যাদের এরা নামাচ্ছে রাস্তায়, এরা তো সব বেসিক্যালি হারমাদ উন্মাদ। এইসব হারমাদ উন্মাদরা যদি প্রচার করে ডিজিটাল যোদ্ধা হয়ে রাতারাতি, যে কটা ভোট পেত সে কটাও পাবে না। তাদের তো খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি স্টেজে উঠে তাদের বিভিন্ন পুরস্কার প্রদান করছেন। ও যেমন রাজা তেমন তার প্রজা, যেমন মানে গৌচন্দ্র রাজা তার হৌচন্দ্র মন্ত্রী, ঠিক আছে, যেমন তিনি তেমন তার সাগরেদরা, তাদের আবার পুরস্কার। এমনি তো সব গুন্ডা বদমাইশেদের আবার পুরস্কার কি? আবার এমনি তো পুরস্কার পাচ্ছে তো, চারিদিকে ইট ফেলছে, বালি ফেলছে, সিমেন্ট ফেলছে, তোলা তুলছে, ইট বালি কী বলে ওই পাচার করছে, গরু পাচার, এই পাচার, এরপর আবার মানে পুরস্কার আবার কী দরকার আবার এদের? জানি না, আবার নতুন কী সব প্ল্যান করছে ভগবান জানে। তার পরবর্তীতে শুভেন্দু অধিকারীর গাড়িতে যে হামলা হয়েছিল, সেখানে তৃণমূলের কিছু নেতা বক্তব্য রাখছেন যে ওটা সম্পূর্ণভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, দিলীপ ঘোষের যে সমস্ত সমর্থকেরা আছেন তারা এই হামলাটা করিয়েছে। ভেবে দেখুন, এইসব কথা বললেই তো, যে কটা এইসব কথা যখনই মানুষ শুনবে, তখন যে কটা লোকের ওদের উপর যেটুকু শ্রদ্ধা ছিল সেটুকু শ্রদ্ধা জিরো হয়ে যাবে। এই ধরনের মিথ্যা কথা একটা লোকের উপর আক্রমণ করে তারপর যদি এই ধরনের মিথ্যা কথা বলে, যে কটা ওদের সমর্থক লাস্ট যে কটা বেঁচে আছে, যে কটা ভদ্রলোক সমর্থক, সে কটা লোক ওদের ভোট দেবে না। একটা ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে একদম খোলা চোখে দেখা যাচ্ছে, যেখানে তৃণমূলের পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে। তারপরে ওই কথা না, সে তো বলছি তো, এরা তো মিথ্যাবাদী, এরা তো মিথ্যাবাদী। এরা যত রকম অন্যায় দরকার সব রকম অন্যায় করে, শেষ পর্যন্ত ইডি সিবিআই এদের ঘরে গিয়ে পর্যন্ত হামলা করছে।
আর খুব শিগগিরই সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোবে, এদের খেলা শেষ হয়ে এসছে, আর তো 90 দিন, তো 90 দিন যা মিথ্যা কথা বলা যায় এটসেট্রা সেগুলো করে নিক, তারপর আর এদের সরকারই থাকবে না। আপনি ইডি সিবিআই এর কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার নবান্ন থেকে বৈঠক করছেন, তিনি ইডি সিবিআই এবং নির্বাচন কমিশনকে আবার তোপ দাচ্ছেন, তাদের ভুল বলছেন। সুপ্রিম কোর্টে গিয়ে উত্তর দিন না, আপনি সুপ্রিম কোর্ট আপনাকে ডাকবে খুব শিগগিরই, সেখানে গিয়ে আপনি উত্তর দিন। এবং যেটুকু শুনতে পাচ্ছি মোটামুটি জেলের ভাত খাওয়ার ব্যবস্থা হবে, তো আপনি মোটামুটি সুপ্রিম কোর্টে উত্তর দিন আর মোটামুটি রেডি থাকুন তার জন্য। তার মানে আপনি বলছেন কালীঘাট সত্যিই মেঘে সিঁদুর দেখছে? নিশ্চয়ই, নইলে আমি বলুন না, এতদিন পর্যন্ত তো গুন্ডামি করে চলছিল, এখন আবার প্রচার টোচার করা হঠাৎ শুরু করছে কেন? কারণ সময় শেষ হয়ে এসছে, এদের সময় শেষ হয়ে এসছে, এসব মানে মানে একদম মানে ঝাড়শুদ্ধ অ্যারেস্ট হবে এরা। ওই কি বলছে বিসর্জন হবে, কি শুদ্ধ বলে, ঢাকা শুদ্ধ বিসর্জন, ঢাকা শুদ্ধ বিসর্জন হওয়ার সময় হয়ে এসছে এদের। একদিকে তৃণমূলের উপর বিভিন্ন সময় অভিযোগ উঠেছে, কয়লা চুরি, গরু চুরি, বিভিন্ন অভিযোগ উঠেছে। এবার স্বামী বিবেকানন্দের নামটাও চুরি। স্বামী বিবেকানন্দের জন্মদিনের আগে তার বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যুবরাজ পোস্টার। যুবরাজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় না বিবেকানন্দ? এটা প্রথমবার করেনি, এর আগে বহুবার। এর আগে আমরা ব্যারাকপুর থেকে আসছি, দেখি বিবেকানন্দর একটা ছবি, পাশে দেখি গেরুয়া বসন পড়া আরেকটা লোকের ছবি, আমি জানি মুখটা মিলছে না, তো দেখি মদন মিত্র। তো এরকম এর আগে বহু এরকম নেতারা, কেউ নিজেকে মদন মিত্র নিজেকে স্বামী বিবেকানন্দ বানিয়েছেন, কেউ বলছেন, এর আগেও তো ওদের নেতারা দাবি করেছে যে সারদামার ইয়ে নাকি একই, মমতা ব্যানার্জি। কেউ আবার বলেছেন যে স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বোসের সঙ্গে নাকি অভিষেক ব্যানার্জি। এটা বাঙালিকে অপমান করা, এবং এরা বাংলার সংস্কৃতি, বাঙালি সংস্কৃতিকে একদম শেষ জায়গায় নিয়ে এসছে। এরা যদি আরও 5 বছর ক্ষমতায় থাকে, আমাদের বাঙালিদের যেটুকু মানুষ এখনও সম্মান করে সেটুকু সম্মান করবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঙালির সম্প্রীতি নিয়ে খুব জোরালোভাবে কাজ করেন, তিনি বাঙালির জন্য কাজ করেন বলে। কিন্তু মানুষ তো সেটা অ্যাকসেপ্ট করছে না। আপনি দেখছেন, মানুষ যদি অ্যাকসেপ্ট করতো তাহলে ওনাকে এখানে কোনো মন্দির বানিয়ে যেতে হতো না, কিংবা ধরুন এখানে ওখানে এই মুসলিম দূষণে করে বেড়াতে হতো না। ব্যাপারটা কাজ করছে না বলেই তো অন্যান্য রাস্তা নিচ্ছেন, কাজ করছে না বলেই তো এখন এই নতুন ইস্যু বের করেছেন, এই আপনার এই কী বলে এই ইডি ফিডি, রোজ একটা করে ইস্যু বের করছেন। ওনার যে বাংলা এবং বাঙালি যে ইস্যুটা উনি খাওয়ানোর চেষ্টা করেছিলেন, পাবলিক তো সেটা খায়নি। এবং আপনি দেখছেন গত 3টে ইলেকশন আমরা 40% ভোট পাচ্ছি, যেখানে মাত্র 65% হিন্দু ভোট, সেখানে 40% ভোট আমরা পাচ্ছি। তার মানে বাঙালিরা খাচ্ছে না ওনার এই বাঙালি খেলাটা। একদিকে যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারী ছাড়াও আরো অন্যান্য যে আধিকারিকরা, যে নেতারা আছেন, তাদের উপর বিভিন্ন জায়গায় হামলার অভিযোগ উঠে আসছে, ভিডিও প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে নিচুতলার যে কর্মীরা আছে তারা তো আশঙ্কাগ্রস্ত থাকবেই, 2021-এর ভয় তো থাকবেই তাদের মনে। আমি একেবারে অস্বীকার করি না, সে ভয় তো থাকবেই, এবং সেই জন্য আমি বলছি মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাকশন নিতে হবে, এবং 356 জারি না করে পশ্চিমবঙ্গে ভোট করলে ভোটের রেজাল্ট কিন্তু মানে মানুষ যে রেজাল্ট চাইছে সেই রেজাল্ট পাওয়া যাবে না। কারণ এরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এদের সব পুলিশকে যে লোকাল এমএলএকে শুনতে হবে, লোকাল এমএলএ বলছে না আমার কাউন্সিলরদের শুনতে হবে, কেউ বলছে পঞ্চায়েত নেতাদের শুনতে হবে। এবার পুলিশ যখন একতরফা একদিকে মানে কি মানে পুলিশের নিরপেক্ষতা যখন শূন্য হয়ে যাচ্ছে, তখন আপনি বলুন সাধারণ মানুষ তো ভয় পাবেই, মানুষ তো ভোট দিতে আসতে ভয় পাবে। 356 জারি করা দরকার, আমি বলছি 356 জারি, কোনো 355 না, একদম 356। এবং এই যে ঘটনাটা ঘটেছে এরপর পিসি ভাইপো দুজনকেই অ্যারেস্ট করা উচিত। মানে আমি দাবি করছি অ্যারেস্ট করার, মানে এর সাধারণ মানুষ হলে ইডির এই ইয়েতে যদি করতো তাকে অ্যারেস্ট করে নিত। আজকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তাদের অ্যারেস্ট করতে হবে, নইলে এখানে ভোট হবে না। আমি বলে দিচ্ছি, যদি পিসি ভাইপোকে অ্যারেস্ট না করা হয় ভোটের আগে, তাহলে কিন্তু এখানে ভোট সঠিকভাবে হবে না। গুন্ডামি করবে, অন্যান্য বারের মতো বদমাইশি করবে, কানে বন্দুক, বাড়ির সামনে থান ফেলে দিয়ে চলে যাবে, এইসব করবে আর কি। আপনি বলেন মানুষ যে এরকম ভোট চায় সেই রকম ভোট 356 ছাড়া সম্ভব নয়। তৃণমূল তো বলবে যে এটা বিজেপি চায়, জনতা নয়। আমাদের সঙ্গে জনতা আছে, আমি আপনাকে বলছি, মানুষ আমাদের সঙ্গে আছে। একবার 356 জারি করে ভোট হোক। আপনি তো দেখেছেন কীভাবে এখানে ভোট হয়, এখানে কীভাবে ভোট হয়। একবার সৌরভ দাসকে দিয়ে ভোট করালো, একবার আলাপনকে দিয়ে ভোট করালো, কীভাবে এখানে ভোট হয় আপনারা দেখেছেন। তো ঘটনাটা হচ্ছে যে এইখানে যদি সঠিকভাবে ভোট হয়, তৃণমূল মানে যেরকম সিপিএম এক সময় 34 বছর জিততো, যে সিপিএম পাওয়ার থেকে চলে গেল 2%-এ নেমে গেছে। এরা তো দূরে কথা, এরা 0%-এ নেমে যাবে। এদের পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না এই পতাকা ধরার মতো। একদিকে পিসি, একদিকে ভাইপো, তারপর ভাইপো পালিয়ে গেলে হয়ে গেল, পিসির হাতে পতাকা থাকবে একাই, পাশের বাড়ির লোকটা পর্যন্ত আসবে না ওনার সঙ্গে কথা বলতে। একদমই আরেকটা আলাদা বিষয় যেটা জিজ্ঞাসা করবো, হুমায়ুন কবির যিনি দল
তৈরি করার সময় তিনি বলেছিলেন জামাই আদর পেয়ে আবারও টিএমসিতে ফেরত যাব আমি। তিনি আবার এখন কলকাতার মেয়রকে বলছেন পোল্ট্রি মুরগি। কীভাবে দেখছেন? হুমায়ুন কবির বেসিক্যালি তৃণমূলের লোক। এখন ঘটনা হচ্ছে যে এদিকে অভিষেকের বাজারটা ভালো হয়ে যাচ্ছে, তো ববি হাকিমকে টেনে তুলতে হবে। তো ববি হাকিমকে কী করে তোলা যায়? এখন মুসলিম সমাজের কাছে কোনো হিন্দু বা ব্রাহ্মণ বাড়ির মেয়েকে বিয়ে করলে তার একটা স্ট্যাটাস ওঠে। যেমন উমর খালিদের একটা বাঙালি ব্রাহ্মণ গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? তো ওদের কাছে বাঙালি ব্রাহ্মণদের বিয়ে টিয়ে করলে ওদের স্ট্যাটাস বাড়ে। তো ওই বললো না যে আপনার বাবা, আপনি তো পোলট্রি মুরগি, আপনার বাবা মুসলমান, মা, তার মানে দেখালো যে এরা হাই স্ট্যাটাসের মুসলমান, এরা এক জেনারেশন আগে থেকে এরা হিন্দু ব্রাহ্মণকে বিয়ে করছে। তো এটা বলে ও ববি হাকিমকে হেল্প করলো যাতে ববি হাকিম এর থেকে বেশি অ্যাকসেপ্টেবিলিটি পায় এই আপনার এই অভিষেক ব্যানার্জির থেকে। বাজারে দর বাড়ানোর জন্য, বাজারে দর বাড়ানোর জন্য করলো, আর কিচ্ছু না। এবং আমি আপনাকে বলছি যে হুমায়ুন, আগেও বলেছি আমি আপনাদের চ্যানেলেই, আজকেও বলছি, হুমায়ুন মমতা ব্যানার্জির স্টুজ। ওকে মুর্শিদাবাদ এবং মালদায় যেহেতু মমতা ব্যানার্জি কোনো মন্ত্রী দেননি গত 5 বছর, সেহেতু ওটাকে একটা কভার করার জন্য যাতে ওই ভোটগুলো সিপিএম কংগ্রেস বা আমাদের দলে না চলে আসে। এমনি তো মুসলমানরা আমাদের ভোট দেয় না, সিপিএম আর কংগ্রেসকে দেয়। তো আমরা আশাও করি না ওরা যদি মনে করে ওখানে দিয়ে ওরা মারধর খাবে, যেরকম 5 বছর এদের কাছে মার খেলো, তো সেটা খাবে। তো ঘটনা হচ্ছে যে সেটা করার জন্য, মেকআপ করার জন্য ওকে দিয়ে একটা দল বানিয়েছে যাতে এই ভোটটা হুমায়ুন পায়। তারপর ভোটের পর হুমায়ুন আবার চলে আসবে। এটা একটা অন্য খেলা আর কি, যেটা হুমায়ুন কবির আগে ভাগে সন্দেশ একটু আন্দাজও দিয়ে ও ইডিয়েট বলে ফেলেছে। অন্যকে বলে বলতো না, একটু চালাক চতুর লোক হলে। কিন্তু শেষেই 26-এর ভোট একদম কাছে, 3 মাস বাকি আছে আপনি বললেন। এখন কিভাবে দেখছেন এই সমস্ত বিষয়টা মিলিয়ে, কিভাবে দেখছেন? 26-এর ভোটে তৃণমূল শেষ। এই তৃণমূল এইবার লাস্ট ভোট। এরপরের বার 294টা প্রার্থী দেওয়ার মতো লোকও পাওয়া যাবে না তৃণমূলে। সিপিএম তো অন্তত প্রার্থী দিচ্ছে, দিয়ে 2% হয়ে যাচ্ছে, 1% হয়ে যাচ্ছে। এরা প্রার্থী দেওয়ার লোক পায় না। ওই পিসি থাকবে বা ভাইপো পালিয়ে চলে যাবে আমেরিকায়, আর পিসি ঘরে থাকবে একাই, নিজের ঝান্ডা ধরে, পাশের বাড়ির লোক আসবে না। এমনি তো ওখানকার লোকেরা সব খেপে আছে। ওই আপনার হরিশ চ্যাটার্জি লোকেরা এদের এমন অত্যাচার করছে, এরা ওই গাড়ি ফাড়ি নিয়ে যাচ্ছে, তাই অবস্থা। ওখানকার লোকেদের প্রাণ পায় ওষ্ঠাগত। তো সে মোটামুটি এই পার্টি থাকবে না, উঠে যাবে। মে মাস থেকে তৃণমূল কংগ্রেস নামে কোনো দল ভারতবর্ষে থাকবে না।